অন্য দিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো চলুন দেখা যাক আজকে কি রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। হয়তো আমি ইদানিং কোথাও ঘুরতে যেতে পারি না, তো সময়ের বড্ড অভাব, এই জন্যই কোথাও ঘোরাটা আগের মতো হয় না। এই জন্য বাইরের কোনো প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তাই ঘরোয়া ভিডিওই আপনাদের মাঝে আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অসীম অসীম দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের মাঝে দেখাবো সেটা হয়েছে শুটকি দিয়ে খাসিয়া রান্না করব, সেটাই দেখাবো। তো ফার্স্ট টাইম কিন্তু আমি আদা রসুন এবং কাঁচামরিচটা বেটে দিয়েছি। তো কাঁচামরিচটা কিন্তু একটু হালকা আস্তে আস্তে দেখাচ্ছে। এরপর কিন্তু আমি শুটকিটা গরম পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরপরে ভাজি করছি কাঁচামরিচ ও পেঁয়াজের সঙ্গে। এরপর আমি হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো সবই একটু একটু করে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে যেহেতু এখানে শুটকিটা দিয়েছি সেহেতু জানি ঘ্রাণটা আসে, কোনো প্রকার গন্ধটা জানি না আসে। এই জন্য আমি সব আইটেমের মশলাটা দিয়ে ভালো করে হালকা পানি দিয়ে কষিয়ে নেব। তো প্রথম থেকে যারাই আমার সাথে রয়েছেন আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য চেষ্টা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমার পাশে প্রথম থেকেই যারা যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে প্রথম থেকে আপনারা যেহেতু আমার পাশে রয়ে এত দূর আমাকে এগিয়ে যাওয়ার প্রতিফলন দেখিয়েছেন, এই জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অনেক ভাই বন্ধু আছে আমাকে যারা সবসময় কমেন্ট করে, আমার প্রত্যেকটা ভিডিওতেই তারা কমেন্ট করে, হয়তো তাদেরকেও আমি অনেক সাপোর্ট দিয়ে আসি। কারণ আমি কিন্তু যারা যারা আমাকে কমেন্ট করে আমি কিন্তু তাদের কমেন্ট লিস্ট দেখে দেখে তাদের পেজ বা ইউটিউব চ্যানেলে গিয়ে সবাইকে আমি কমেন্ট করে আসি এবং সাপোর্ট করে আসি। তো মশলাটা অনেকক্ষণ কষানোর পর আমি কিন্তু খাসিয়া ও আলু ছোট ছোট করে টুকরো করে এগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটু ভালো করেই কষিয়ে নেব। আমি কিন্তু খাসি অতটা পছন্দ করি না, কিন্তু যখন রান্না করি মনের মতো করে তখন কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তা আগে আমি অতটা খাসিয়া পছন্দ করতাম না, তো এখন খেতে খেতে আর কি অভ্যস্ত হয়ে গিয়েছে। এরপর আমি কিন্তু খাসিয়াতে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হয়তো সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি, যদি আমি আপনাদেরকে ফুল ভিডিওটা ওইভাবে দেখাতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা লং হয়ে যেত আরও। পরবর্তীতে আমি ঝোলের পানি দিয়ে টমেটোগুলো কিন্তু লাস্টে দিয়ে দিয়েছি, কারণ ফার্স্ট টাইমে যদি আমি টমেটোগুলো দিতাম গলে যেত। এমনিও লাস্টে দিয়েছি তাও কিন্তু টমেটোটা গলে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।